কিছু ইমোশনাল মানুষের মধ্যে ইমোশনাল এই 10টি লক্ষণ দেখতে পাওয়া যায়। আপনিও মিলিয়ে নেবেন আপনার সঙ্গে মিলছে কি না। নাম্বার 1, তারা অল্পতেই রেগে যায়, আবার অল্পতেই গলে জল হয়ে যায়, তাদের ভোলানো খুব সহজ। নাম্বার 2, যাকে একবার বিশ্বাস করে ফেলে তার সম্বন্ধে কোনো নেতিবাচক কথা শুনতে চায় না, অন্ধের মতো বিশ্বাস করে এবং শেষে ঠকে যায়। নাম্বার 3, হুট করে সিদ্ধান্ত নেওয়ার সময় তার পরিণাম কি হতে পারে সেটা ভেবে দেখে না। নাম্বার 4, বেঈমান মানুষের যারা আছে তাদের সহ্য করতে পারে না, তারা ভাবে দুনিয়াটা তাদের মতোই সহ্য হবে, কিন্তু হয় না সেটা। নাম্বার 5, কাউকে ভালোবাসলে মন থেকে ভালোবাসে, সেখানে কোনো অভিনয়ের স্থান নেই। কাউকে একবার মন থেকে ছেড়ে ফেললে সেটা একদম খাঁটি হয়, কোনো ভেজাল নেই। নাম্বার 6, তারা খুব সংবেদনশীল হয়, মানুষের খোঁচামারা কথা বা খারাপ আচরণকে খুব সহজেই চিহ্নিতকরণ করতে পারে এবং সহজেই সেটা ভোলে না। নাম্বার 7, যেহেতু তারা মাথার থেকে বেশি নিজের মনকে প্রাধান্য দেয়, সুতরাং তার যাত্রার সঙ্গে ভাব জমে না। নাম্বার 8, তারা অশান্তি একেবারেই পছন্দ করে না, হই হুল্লোড় করে আনন্দ করতে সারাটা জীবন কাটিয়ে দিতে চায়। নাম্বার 9, তারা তাদের কাছের মানুষের জন্য যা খুশি তাই করতে পারে, এমনকি নিজের জীবনেও ঝুঁকি নিতে পারে। নাম্বার 10, তারা খুব ভালো মনের মানুষ হয়, কখনো কারোর ক্ষতি চাইতে পারে না, সেই জন্য সে যদি শত্রুতাও কেউ করে তাও নয়। তুমিও কি এমনি অতিরিক্ত ইমোশনাল? আর যদি সত্যি অতিরিক্ত ইমোশনাল হয়ে থাকো, প্লিজ জানবে একটা মানুষ স্মার্ট হয় কিভাবে। এটা অন্য প্রসঙ্গ। মানুষ কি করে স্মার্ট হয়। বন্ধুরা, স্মার্ট হওয়ার 10টি সেরা উপায় হচ্ছে: নাম্বার 1, কথা কম বলো এবং শোনো বেশি। কারোর সাথে কথা বলা, তার চোখে চোখ রেখে মুখে হালকা স্মাইল রেখে কথা বলো। নাম্বার 2, কোনো বাক্যকে অতিরিক্ত দীর্ঘ করতে নেই, আগে বোঝার চেষ্টা করতে হবে তোমার থেকে কে কতটা শুনতে চাইছে। যেমন কেউ তোমার থেকে শুধু হ্যাঁ এবং নায়ের মধ্যে উত্তর শুনতে চাইলো, কিন্তু তুমি অকারণে কথা বাড়ালে, তাতে সে মানুষটা তোমার সাথে কথা বলার আগ্রহ হারিয়ে ফেলবে এবং তোমাকে আনস্মার্ট বিবেচনা করবে। নাম্বার 3, সবসময় ইতিবাচক চিন্তা রাখো। তুমি তোমার জীবনে যত পজিটিভ থাকবে, তোমার ব্যক্তিত্ব ততই আকর্ষণীয় হয়ে থাকবে এবং অন্যরা তোমাকে অনুসরণ করার চেষ্টা করবে। নাম্বার 4, কারোর কাজকে নিয়ে সমালোচনা করা উচিত নয়। মনে রেখো, কোনো কাজ কোনো ছোট কিংবা বড় হয় না। কেউ যদি তোমার সঙ্গে তার সফলতার কথা শেয়ার করে, সে তার কাজকে নিয়ে বিচার না করে বরং তাকে উৎসাহ দাও, তার প্রশংসা করো। নাম্বার 5, কাউকে কোনোদিন ব্যক্তিগত প্রশ্ন করতে যেও না। মনে রাখবে, সবার একটা পার্সোনাল লাইফ থাকে, আর এটাকে সম্মান করা একজন মানুষের নৈতিক কর্তব্য। নাম্বার 6, ভালো ভালো বই পড়ো, শব্দ ভাণ্ডার পরিপূর্ণ করো। কথা বলার সময় যত বেশি নিখুঁতভাবে কথা বলতে পারবে, তত লোক তোমার দিকে আকৃষ্ট হবে এবং তুমি আত্মবিশ্বাসী হয়ে উঠবে। আর স্মার্টনেস বাড়ানোর ক্ষেত্রে অন্য প্রধান ব্যাপারটা হচ্ছে ভরপুর আত্মবিশ্বাস। নাম্বার 7, নিজেকে 4 দেওয়ালের মধ্যে আটকে না রেখে বাইরের দুনিয়ার সঙ্গে পরিচিত। নতুন নতুন মানুষের সাথে কথা বলো, নতুন নতুন টেকনোলজি সম্বন্ধে জানো, নিজেকে আপডেট রাখো। নাম্বার 8, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। দামি পোশাক পরতে হবে না, কিন্তু নিজেকে পরিচ্ছন্ন ফিটফাট করে রাখতে হয়। নাম্বার 9, মুখের ভাষায় একটু লাগাম দিতে হবে। মনে রাখতে হবে, অশ্লীল ভাষা প্রয়োগ করা মোটেও স্মার্টনেস নয়, বরং এটা একটা চরম অসামাজিক অসভ্য আচরণ। নাম্বার 10, বিতর্কিত বিষয় না জেনে কথা না বলা ভালো। আগে যে কোনো বিষয়ে সম্পূর্ণ জ্ঞান অর্জন করতে হবে এবং তারপরে মুখ খোলো। তাহলে বন্ধুরা, কবে থেকে এগুলো ফলো করা শুরু করবে বলবে। আজকে অনেক কথা বলে ফেললাম, আর সত্যি কথা বলতে, যদি
আমার মনে হয় যদি ভালো লাগে তাহলে একটুখানি প্লিজ ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে যদি একটু পৌঁছে দাও, তাহলে অনেকেই আমার কথাগুলো শুনতে পারবে। এটা তোমাদের কাছে আমার আবদার থাকলো। ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।